তোমরা এই 4 জনাই মায়ের খাইয়ে আবুডু বাবা আমি তো বুঝতে আসছি তুমি 1 ঘন্টা থাকতে পারবে না মানিক হোক আর যেই হোক আমার উপর কথা বললি তুমি পালি কুল পাবে না জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে জানি না এখান থেকে বেরিয়ে আমরা বাসায় ফিরতে পারবো কিনা দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে আমরা উপস্থিত হই এবং এই বিষয়টা জানানোর পরে এই বিষয়টা জানানোর কারণে তার মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সবাই এসে আমাদের উপরে আমার মা বোন আমার দোলা ভাই এবং আমার উপরে হামলা করে এবং জখম করে। আমি মোহাম্মদ সাকিব হাসান মাসুম। আমার পিতা মৃত আবু জাফর আলী, আমার পিতার প্রথম স্ত্রীর সন্তান শিকদার রাকিব হাসান মানিক। তার মায়ের মৃত্যুর পরে আমার পিতার সাথে আমার মায়ের দ্বিতীয় বিবাহ হয়। ঘর সংসারকালে আমার বোনের জন্ম হয়, আমার মায়ের বিবাহ হয় 2005 সালের জানুয়ারি মাসের 23 তারিখে এবং আমার ঘর সংসারকালীন আমার বোনের জন্ম হয় 2006 সালের জুলাই মাসের 10 তারিখে। আমার জন্ম হয় 2007 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে। পরবর্তীতে 2014 সালের জুলাই মাসের 3 তারিখে আমার পিতা মারা যায়। আর পিতা মারা যাওয়ার পরে আমার পিতার প্রথম স্ত্রীর সন্তান শিকদার রাকিব হাসান আমাদের সংসার এবং ব্যবসার সমস্ত দায়িত্ব সে নেয়। দায়িত্ব নেওয়ার পরে 2022 সালে সেপ্টেম্বরের মাসে 22 সালের জুন মাসে হলো আমাদের জন্ম নিবন্ধন জাল করে এবং 2022 সালেই সেপ্টেম্বর মাসে আমাদের ওই জাল জন্ম নিবন্ধন দিয়ে আমাদের নামে লোন নেয় 98 লাখ টাকা। আমার মায়ের বিবাহ 2005 সাল থাকাকালীন আমাদের জন্মসাল দেখানো হয় 2001 সাল এবং 2 সাল। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা থানাতে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু এতে কোনো ফিডব্যাক পাই নাই। আমরা এই প্রতারণার বিষয়টা জানাজানির পরে প্রথমে আমরা পারিবারিকভাবে বসি এবং আমরা সামাজিকভাবেও বসছি, কিন্তু এতে কোনো সুরাহা হয় নাই। পরবর্তীতে আমরা থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগের কোনো ফিডব্যাক পাই নাই, কারণ অভিযুক্ত শিকদার রাকিব হাসান এবং চেয়ারম্যান তারা আপন মামাতো ফুফাতো ভাই হওয়ার কারণে আমরা এটার কোনো সুরাহা পাই নাই। পরবর্তীতে আমরা কোর্টে এই বিষয়টা নিয়ে অভিযোগ করছি, কোর্টে এখনও কোনো রায় আসে নাই। পরবর্তীতে আমাদেরকে ডেকে চেয়ারম্যান সাহেব নিজ কার্যালয়ে আমাদেরকে ডেকে কোর্টের কেস উঠিয়ে নিতে বলে এবং হুমকি দেয়, অনেকভাবে হুমকি দেয় আমাদেরকে এবং তার কিছু লোকজন দিয়ে আমাদের উপর হামলা করে প্রথমে। পরবর্তীতে এই বিষয়টা আমরা কোর্টের কেস না ওঠানোর কারণে আমাদেরকে আরও অন্যান্যভাবে হুমকি দিতে থাকে এবং দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে আমরা উপস্থিত হই এবং এই বিষয়টা জানানোর পরে এই বিষয়টা জানানোর কারণে তারা ক্ষিপ্ত হয়ে গত অক্টোবর মাসের 31 তারিখে আমাদের উপর হামলা করে। এলাকার স্থানীয় চেয়ারম্যান, তার চাচাতো ভাই, তার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সবাই এসে আমাদের উপরে আমার মা বোন আমার দোলা ভাই এবং আমার উপরে হামলা করে এবং জখম করে। আর মায়ের বিবাহ 2005 সালের জানুয়ারি মাসের 23 তারিখে। এই যে তার নিকাহনামা। আমার বোনের জন্ম হয় 2006 সালের জুলাই মাসের 10 তারিখে। এই যে তার শিশু কার্ড, এই যে তার জন্ম নিবন্ধন, এই যে তার এনআইডি কার্ড, এই যে তার রেজিস্ট্রেশন কার্ড, এই যে তার পিএসসি সার্টিফিকেট। এবং আমার জন্ম হয় 2007 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে। এই যে তার শিশু কার্ড, এই যে আমার এনআইডি কার্ড, এই যে আমার মাদ্রাসার সনদ। আমার মায়ের বিবাহ 2005 সালে, কিন্তু কীভাবে আমার এই যে যেই জাল জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংকে মর্টগেজ দিয়ে আমাদের নামে লোন হয়। এই যে 2001 সাল দিয়েছে, আমার 2001 সাল দিয়েছে আমার বোনের জন্মসাল এবং 2002 সাল দেওয়া হয়েছে আমার জন্মসাল। কিন্তু জানি না আমাদের উপরে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে, জানি না এখান থেকে বেরিয়ে আমরা বাসায় ফিরতে পারবো কিনা। আর এর বিষয়ে 4 নং সংগঠন ইউনিয়নের চেয়ারম্যান সহ আমার মায়ের হুমকি দিচ্ছে, প্লাস গত
অক্টোবর মাসের 31 তারিখে এসে আমার মায়ের, আমার স্বামীর, আমার সহ আমার ভাইকে উত্তম মাধ্যম ক্লাসে, যাকে বলা হয় গণ পিটানি ধোলাই, সেভাবে তারা আমাদেরকে এসে পিটাই দিয়ে গেছে। দৈনিক প্রতিনিয়ত তারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, প্লাস আমাদেরকে এরপরে এমনকি মারধর পর্যন্ত করেছে। এমনভাবে মারধর করেছে, সেখানে আমার গায়ে কাল ছিঁড়ে পড়ে গিয়েছে, আমার স্বামীকে চাবি দিয়ে মারা হয়েছে, সেখানে দাগ পর্যন্ত রয়েছে। আমার স্বামীর প্রথম স্ত্রী সন্তান ছুরি দিয়ে আঘাত করেছে এবং আমাদের এই অভিযোগ তুলে নেওয়ার কথা বলেছে, যার কারণে ওরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারধর করছে। আমরা চাই আমাদেরকে এটা আইনের মাধ্যমে দ্রুত আমাদের নিরাপত্তা, এবং আমরা চাই আমাদেরকে আইনের মাধ্যম দিয়ে আমাদের যেন সাহায্য সহযোগিতা করে এবং আমাদের গায়ে যেন কোনো আঁচড় না লাগে, সেটা যেন পুলিশ কর্তৃপক্ষ এবং আইনের সব কর্মকর্তা যাতে দেখে, যাতে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষ থেকে আমরা অসহায়ের পাশে আপনারা দাঁড়াবেন এবং তদন্তের মাধ্যমে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিবেন এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা আপনারা সারা জীবন দিয়ে থাকবেন। আমার নাম মোহাম্মদ হালিম আক্তার মিতু। আমার পিতা মৃত্যু আবু জাফর আলী, মাতা মোহাম্মদ বিথি আক্তার স্বপ্ন। আমার নাম মোহাম্মদ সাকিব হাসান মাসুম, পিতা মৃত আবু জাফর আলী, মাতা বিথি আক্তার স্বপ্ন।